আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম এক্সেলের উপর। এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ইয়ার ফাংশন। ইয়ার শব্দের অর্থ বছর, এর থেকে আমরা বুঝতে পারি এই ফাংশনের সাহায্যে বছর বের করে। হ্যাঁ, তো এখন যদি আমার কাছে কোনো ডেট দেওয়া থাকে, সেই ডেট থেকে যদি আমি জাস্ট বছরটা বের করতে চাই, কত সাল সেটা বের করার জন্য কি ব্যবহার করব? ইয়ার ফাংশন ইউজ করব। দেখেন এখানে প্রায় কতগুলো আছে, প্রায় এখানে হচ্ছে 12টা। হ্যাঁ, টোটাল হচ্ছে এখানে 12টা ডেট দেওয়া আছে। এখন আমার যদি এরকম থাকে 100, 200, 500 থাকতে পারে। তো আমি চাচ্ছি জাস্ট কী আসবে আমার এখান থেকে এক্সট্রাক্ট হয়ে বা আলাদা হয়ে জাস্ট ইয়ারটা চলে আসবে। তো এটা আমি কীভাবে করতে পারি? তো এটা করার জন্য এক্সেলে খুব সহজ একটা ফাংশন আছে, সেটা কি ফাংশন? ইয়ার ফাংশন। এই ফাংশনের সাহায্যে আমি এটা খুব সহজে জাস্ট ডেটটা বের করে, ইয়ারটা বের করে নিয়ে আসতে পারি। তো আমি কী করব? ইকুয়াল সাইন দিব। আমরা জানি ফাংশন লিখতে হলে কী দিতে হয়? ইকুয়াল সাইন দিতে হয়। তো ইকুয়াল সাইন দিলাম, তারপর কী লিখবো? ইয়ার, YEAR, ইয়ার লিখলাম। হ্যাঁ, লিখার পর দেখেন এই যে চলে আসছে সাজেশনে ইয়ার। তো এখানে কী বলছে? এটার সংজ্ঞায়ন কী বলছে? রিটার্নস দ্য ইয়ার অফ এ ডেট অ্যান্ড ইন্টিজার ইন দ্য রেঞ্জ 1900 to 9999। হ্যাঁ, অর্থাৎ 1900 সাল থেকে 9999 সাল পর্যন্ত যদি কোনো ডেটে থাকে তখন সেটাই সে রিটার্ন করবে। সে কীভাবে? এভাবেই রিটার্ন করবে। সে কিন্তু কথায় লিখে প্রকাশ করবে না, এটা কি হিসেবে নিউমারিক আকারেই সে প্রকাশ করবে। সো এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, করার পর আমরা ডেটটা দেখায় দেই, দেখানোর পর যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, কারণ ব্র্যাকেট ক্লোজ করতে হবে কেন? এই যে এখানে দেওয়া আছে ইয়ারের পর ফার্স্ট ব্র্যাকেট দিবা, দিছি, তারপর হচ্ছে তুমি সিরিয়াল নাম্বার দাও। সিরিয়াল নাম্বার মানে হচ্ছে আমরা তো যেহেতু ম্যানুয়ালি দিচ্ছি না, আমরা একটা ডেট দেখায় দিচ্ছি। সো ডেটটা দেখায় দিলাম, তারপর বলছে ব্র্যাকেট ক্লোজ করো। ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর যদি আমি এখন এন্টার চাপি, সে কী নিয়ে আসছে? 2024টা বের করে নিয়ে আসছে। সো এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা সেম কাজ করতে পারবো। হ্যাঁ, এটা আবার দেখাই। নিচেরটার মধ্যে ইকুয়াল সাইন, তারপর ইয়ার দিলাম, ডাবল ক্লিক করলাম, তারপর কি ডেটটা দেখাই দিলাম, তারপর ব্র্যাকেট কি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর যদি এখন এন্টার চাপি, দেখেন আমার কিন্তু সে অটোমেটিক আমার ডেটটা বের করে, ইয়ারটা বের করে নিয়ে আসছে। এখন আমি চাচ্ছি প্রত্যেকটার মধ্যে সেম যেন হয়। হ্যাঁ, তো আমি কী করতে পারি? আমি হচ্ছে যেখানে অলরেডি ফাংশন দেওয়া অ্যাপ্লাই করা আছে, এই ঘরে যেহেতু ফাংশন অ্যাপ্লাই করা আছে, এই ঘরে ক্লিক করব। করার পর মাউসের যে কার্সরটা, এটা প্লাস সাইন। হ্যাঁ, প্লাস সাইন অবস্থায়, প্লাস সাইনটা কি মোটা সাইন, মোটা আছে এখন। হ্যাঁ, যখন এটা কোনায় নিয়ে যাব, দেখেন প্লাস সাইনটা কী হয়ে গেছে? কোণ কালো হয়ে গেছে। যখনই এরকম প্লাস সাইনটা এরকম হয়ে যাবে, তখন এখানে কী করব? ডাবল ক্লিক করব। করার সাথে সাথেই দেখেন ডাবল ক্লিক কোন বাটন দিয়ে করব আবার দেখায়। ডাবল ক্লিক হচ্ছে আমি মাউসের লেফট বাটন প্রেস করে ডাবল ক্লিক করব, লেফট বাটনে। হ্যাঁ, ডাবল ক্লিক করার সাথে সাথে সে অটোমেটিক কী করছে? প্রত্যেকটা ডেট থেকে সেই দেখেন 2024 দেওয়া আছে যেহেতু, প্রত্যেকটা ডেট থেকে সেই ইয়ারটা বের করে নিয়ে আসছে। তো এভাবেই কিন্তু আপনি ইয়ার ফাংশনের সাহায্যে কোনো একটা ডেট থেকে আপনি ইয়ার বের করে নিয়ে আসতে পারবেন। তো আশা করছি আপনারা এই ফাংশনটি বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।